মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটে ২৯টি আসনে জয়লাভের পরে পরে সাধারণ পুরুষ এবং মহিলাদের জন্য নিত্য নতুন প্রকল্প তিনি ঘোষণা করেছেন। তার মধ্যে অন্যতম হল পুরুষ এবং মহিলাদের জন্য মাসে মাসে ১৫০০ টাকা পাবেন। হ্যাঁ দর্শক বন্ধুরা, তারই লিস্ট আজকে পাবলিশ করে দিল। এই লিস্টে আপনার নাম থাকলে মাস শেষে আপনারা ১৫০০ টাকা করে পাবেন। পুরুষ বা মহিলা অর্থাৎ ছেলে বা মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন, কিন্তু আবেদনের শর্ত হচ্ছে আপনার বয়স ১৮ পুজতেই হবে, অর্থাৎ ১৮+ হলে তবে এই প্রকল্পের ১৫০০ টাকা করে মাস শেষে আপনারা পেয়ে যাবেন। এইমাত্র লিস্টটি পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি। দর্শক বন্ধুরা, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের নিত্য নতুন প্রকল্পের আপডেটেড ভিডিও রেগুলার সঠিক পেতে চাইলে নিচের দিকে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন। চলুন দর্শক বন্ধুরা, অফিসিয়াল পোর্টালে আসা যাক। সর্বপ্রথম আপনারা মোবাইলে টাইপ করবেন এমপ্লয়মেন্ট ব্যাংক। হ্যাঁ দর্শক বন্ধুরা, এটি মমতা বন্দ্যোপাধ্যায় জয়লাভের পরে এই পোর্টালটি চালু করেছিল, কিন্তু বর্তমানে যেহেতু ভোটের রেজাল্ট ডিক্লেয়ার করার পরে ২৯টি আসনে জয়লাভ করেছে এবং আজকেই এমপ্লয়মেন্ট ব্যাংকে নতুন লিস্ট পাবলিশ করেছে। এই লিস্টে নাম থাকলে আপনি মাস শেষে ১৫০০ টাকা পেয়ে যাবেন। সো এমপ্লয়মেন্ট ব্যাংক গুগলে আপনারা সার্চ করবেন বা টাইপ করবেন এবং এখানে আসার পরে সর্বপ্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন www.employmentbankwb.gov.in, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থের জন্য। আরও বলে রাখছি, আপনার পরিবারে যার বয়স ১৮+ হলে তার কাছে এই ভিডিওটি হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে শেয়ার করে দাও, যাতে তারাও এই প্রকল্পের সুবিধা পায়, মাস শেষে ১৫০০ টাকা পেয়ে যেতে পারে। সো এখানে আসার পরে এমপ্লয়মেন্ট ব্যাংকে আপনারা মোবাইল থেকে দেখলে টাচ করে দেবেন এবং লাইভ সেখানে আছে এবং আপনারা চলে এসেছেন এবং পপ আপ আসলে আপনারা এই যে ক্রস বাটনটি দেখতে পাচ্ছেন, এই ক্রস বাটনে টাচ করে দেবেন। দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ এমপ্লয়মেন্ট ব্যাংক, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইনিশিয়েটিভ এবং পশ্চিমবঙ্গের লোগো আছে আপনাদের সামনে লাইভ। এটি হচ্ছে পশ্চিমবঙ্গের একটি পোর্টাল। এই পোর্টালে আপনার নাম থাকলে আপনি টাকা পেয়ে যাবেন। রেজিস্ট্রেশন থেকে শুরু করে সব কিছু আজকে এই ভিডিওটি আপনাদের দেখাতে যাচ্ছি, কোনো প্লেসে স্কিপ করবেন না যারা এই টাকাটি পেতে চান। তো দর্শক বন্ধুরা, এখানে চলে আসবেন। দেখতে পাচ্ছেন স্ক্রিনে employment bank wb.gov.in বলে এই অপশনে আপনারা টাইপ করেও চলে আসতে পারবেন। এখানে আসার পরে আপনারা যারা আবেদন করেছেন অর্থাৎ ইনলিস্ট করেছেন এবং অপেক্ষা করছেন আপনাদের টাকার জন্য, সেই নোটিশটা এখানে পাবলিশ করেছে। দেখতে পাচ্ছেন আজকেই পাবলিশ করেছে নোটিশ বলে পশ্চিমবঙ্গ সরকার শ্রম দপ্তর কর্ম নিয়োগ অধিকার অর্থাৎ এইখানে আপনার নামের লিস্ট থাকলে সরকারি বিভিন্ন কাজের সঙ্গে সঙ্গে সরকারি যে ভাতা ১৫০০ টাকাটি সেটি পেয়ে যাবেন। এত যারা জানানো হচ্ছে যে যুবশ্রী প্রকল্পের নতুন প্রতীক্ষা তালিকা নিউ ওয়েটিং লিস্ট প্রস্তুত করা হয়েছে। উক্ত তালিকাটি এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইট employment bank wb.gov ভিউ যুবশ্রী প্রকল্প ওয়েটিং লিস্ট ক্লিক করতে হবে এবং যেসব কর্মপ্রার্থীগণ এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে তাদের আগামী ১১/৬/২০২৪ হতে ৭/৭/২০২৪ তারিখের মধ্যে আবেদন এমপ্লয়মেন্ট ব্যাংকে ওয়েবসাইট সাবমিট NXIS 1 লিঙ্কে অনলাইনে জমা করে প্রিন্ট আউট নিয়ে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ভ্যালিডেশনের সঙ্গে NXIS 2 এর সহযোগী ৮/৭/২০২৪ তারিখের মধ্যে জমা করতে হবে। অর্থাৎ এই লিস্টে যাদের যাদের নাম আছে তারা NXIS 1 ফর্মটি ফিল আপ করে আপনার নিকটবর্তী যে এমপ্লয়মেন্ট ব্যাংক আছে সেখানে জমা করতে হবে। এটি ইংরেজিতেও দেওয়া আছে। এবার দেখে নেওয়া যাক আপনার এই লিস্টের নামটি আছে সেটি কি করে জানবেন। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট, এখানে আপনারা টাচ করে দেবেন মোবাইল থেকে দেখলে এবং এটি টাচ করার সঙ্গে সঙ্গে এটি অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে এবং অটোমেটিকলি ডাউনলোড আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। আপনাদের ডাউনলোড অপশনে গিয়ে দেখালাম, এই যে পেজটা খুলে গিয়েছে যেহেতু আগের ডাউনলোডটি ছিল এবং এখানে যারা যারা সিলেক্টেড হয়েছে তাদের এখানে পুরো নাম দেখাবে। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই লিস্টে প্রায় ৫৪৪টি পেজ আছে, মিনিমাম আপনাদের ৫০,০০০ মতো এখানে সিলেক্টেড হয়েছে। আপনাদের এই লিস্টে নামটি থাকলে মাস শেষে আপনারা ১৫০০ টাকা পেয়ে যাবেন। এই জন্য আপনাদের NXIS 1টি ফর্মটি ফিল আপ করে এক্সচেঞ্জ অফিসে জমা করতে হবে। এখানে যেহেতু অসংখ্য নাম আছে, ৫৪৪টি পেজ আছে, সো আপনারা শর্টকাটে কিভাবে আপনার নামটি আছে কিনা কিভাবে আপনি চেক করবেন সেটিও আমি ভিডিওটির মাধ্যমে বলে দিচ্ছি। তার আগে দর্শক বন্ধুরা দিকে রিকোয়েস্ট থাকবে, বিভিন্ন নিত্য নতুন প্রকল্পের আপডেটেড বিভিন্ন ইনফরমেশনগুলো আমার এই চ্যানেলে আপলোড করি। তো দর্শক বন্ধুরা আপনারা কি করবেন, নিচের দিকে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে সেটা আপনারা টাচ করে
করবেন এবং টাচ করলে সাবস্ক্রাইব অন হয়ে যাবে। সো এখানে আসার পরে আপনাদের দেখাচ্ছি কীভাবে শর্টকাটে আপনারা কীভাবে চেক করবেন। এখানে ক্লিক করবেন স্ক্রিনের ওপরে এবং এখানে সার্চ বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনে আবার টাচ করবেন এবং লাইকওয়াইজ আপনি যে কারো নাম আপনি এখানে সার্চ করতে পারেন। লাইকওয়াইজ আপনার নামটি এখানে সিলেক্টেড হয়ে থাকলে আমি লাইকওয়াইজ একটা নাম সার্চ করছি, দেখতে পাচ্ছেন নামটি সার্চ করার পরে সঙ্গে এখানে স্ক্রিনে নাম চলে আসছে, ওই টাইপের নাম চলে আসছে। আপনার ফুল নামটি এখানে এন্ট্রি করবেন এবং ফুল এখানে চলে আসবে, অর্থাৎ আপনাকে পুরো ফর্মটি যে পিডিএফটি রিলিজ করেছি পুরো পিডিএফটি চেক করার দরকার হবে না। সো এবার ব্যাক করছি আপনাদের মেন, এটা অটোমেটিকলি ডাউনলোড হয়ে গিয়েছে, যেটি পরবর্তীকালে যেটি ডাউনলোড দিলাম সেটা। এবার আপনাদের মেন অপশনে আসা যাক। যারা অলরেডি এই এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম রেজিস্ট্রেশন করে রেখেছেন এবং আপনারা লিস্টে আপনার নামটি পাচ্ছেন না, তারা কি করবেন, এই ট্র্যাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী এই যে এই অপশনে আপনারা টাচ করবেন এবং এই অপশনে টাচ করলে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন লাইভ এটি সার্চিং হচ্ছে, অটোমেটিকলি এই পেজটি আপনাদের সামনে খুলছে। তার আগে বলে রাখবো যারা অলরেডি এনলিস্ট করে রেখেছে তাদেরই কেবলমাত্র এই লিস্টে নামটি পাবেন এবং অটোমেটিকলি এটি এসএমএস হিসাবে আপনার কাছেও পৌঁছে যাবে। এবং যাদের এসএমএস হিসাবে যায়নি নামটি আছে কিনা সেটি কিভাবে চেক করবেন, আপনার কাছে যে আইডিটি আছে সেই আইডিটি প্রসেসটা আমি বলেও দিলাম, আপনার সেই প্রসেসটা ফলো করবেন। এবং দেখতে পাচ্ছেন এখানে যারা এনলিস্ট করে রেখেছিলেন তাদের এখানে একটি জব সিকার আইডি শো করছে। জুম ইন করে দেখাচ্ছি, জব সিকার আইডি আপনার এখানে ইবি বলে একটা আইডি আছে, দেখবেন আপনি রেজিস্ট্রেশন করার সময় বা এনলিস্ট করে রেখেছেন কিনা খাতা চেক করুন বা ফর্মটি চেক করুন, দেখুন ওইখানে লেখা থাকবে। ক্যাপচার আইডিটি দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করবেন। এই সাবমিট বাটনে ক্লিক করলে অটোমেটিকলি আপনার আইডিটি শো করবে। লাইকওয়াইজ আমি একজনের আইডি চেক করে দেখাচ্ছি এবং আপনারা সে লাইভ আছেন, আমি সাবমিট বাটনে দেখতে পাচ্ছেন ক্লিক করলাম এবং সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন এখানে পুরো চলে এসেছে তার স্টোরি, অর্থাৎ তার যে কোনো যিনি আবেদন করেছেন তার নাম এবং এখানে দেখতে পাচ্ছেন এনরোলমেন্ট আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক ইউ হ্যাভ বিন প্রভিশনালি আইডেন্টিফাইড ফর ওয়েটিং লিস্ট যুবশ্রী প্লিজ সাবমিট এনএক্সএস অন অনলাইন বিটুইন 11/6/2024 টু 7/7/2024। অর্থাৎ ইনি ইনলিস্ট হয়েছে, আমি লিস্ট থেকে একজন নাম্বার আইডি নিয়ে দেখালাম। আপনারা এই সেম প্রসেসে আপনার যে নাম্বারটি সেটি আপনি এভাবে, আর যারা সিলেক্টেড হয়নি বা আপনি এখানে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট বলে যে অপশনটি আছে এখানে আপনি অ্যাকনোলেজমেন্টে ডাউনলোড করে নেবেন। এই যে অপশনটি এখানে পুরো প্রভিশনালি আপনার আইডি বা এই অংশটি কী করতে হবে, আপনার যে এক্সচেঞ্জ অফিস আছে সেখানে গিয়ে জমা করবেন। এবার যাদের নাম এখানে ইনলিস্টে আসেনি তাদের কি শো করবে সেটা এক নজরে দেখে নেওয়া যাক। আইডিটি এন্ট্রি করলাম, এরপর সাবমিট বাটনে আমি টাচ করে দিলাম এবং সাবমিট বাটনে টাচ করার সঙ্গে সঙ্গে সেই পেজটি আবার আগের মতো পুনরায় ওপেন হয়ে গিয়েছে এবং এখানে ইনভ্যালিড সিকিউরিটি কোড দেখাচ্ছে, অর্থাৎ আমাকে আবার চেক করতে হবে। পুনরায় আবার এন্ট্রি করলাম, তারপরে সাবমিট বাটনে আবার আমি টাচ করে দিলাম এবং লাইভ ভিডিওটি আপনাদের জন্য দেখাচ্ছি যাতে আপনারা সঠিক ইনফরমেশনটি তথ্যটা পান। এবং দেখতে পাচ্ছেন এখানে জব সিকার নামটা আমি হাইড করেছি এবং এনরোলমেন্ট আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক নট কনসিডার আন্ডার যুবশ্রী, অর্থাৎ ইনি যুবশ্রীতে এখনও পর্যন্ত কনসিডার হয়নি। অর্থাৎ এখানে স্টেপ বাই স্টেপ প্রতি মাসে প্রায় 4-5 মাস পর পর একটা করে লিস্ট রিলিজ করে আবেদন করার পরে এবং ওই লিস্টে যাদের যাদের নাম থাকে কেবলমাত্র তাদেরাই কনসিডার হয় এই যুবশ্রী প্রকল্পের মাসে মাসে 1,500 টাকার ভাতা। সো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন, আপনার বয়স 18+ হলে পুরুষ বা মহিলা যাই হোক না কেন আপনি যদি 8 পাস হন তার ঊর্ধ্বে পড়াশোনা করেন তাহলে এই যুবশ্রী প্রকল্পে আপনার নামটি ইনলিস্ট করলেই মাস শেষে আপনারা 1,500 টাকা করে যুবশ্রীর যে ভাতা সেটি পেয়ে যাবেন। এবার কিভাবে নামটি ইনলিস্ট করবেন সেটিও এক নজরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা মেন অফিসিয়াল পোর্টালে আছেন এবং আমি পেজটা ব্যাক করছি এবং হাউসে আসছি, হোমে আসছি এবং এখানে আসার পরে ডেসক্রিপশনে আপনাদের লিঙ্ক দিয়ে দেবো, আবার পপ আপ যদি আসে এবং আপনারা কি করবেন, নিউ এনরোলমেন্ট জব সিকার এই যে অপশনটি আছে আবার দেখাচ্ছি অফিসিয়াল পোর্টাল, এটা এখানে আসার পরে জুম ইন করে দেখাচ্ছি নিউ এনরোলমেন্ট জব সিকার, এখানে টাচ করবেন এবং এখানে টাচ করলে আপনাদের সামনে একটি টার্ম এবং কন্ডিশনের একটা ফর্ম আসবে। আপনারা কি করবেন, এখানে সমস্ত শর্তগুলো পড়ে নেওয়ার পরে এই যে বক্স আছে এখানে বক্সে টাচ করে দেবেন। দেখতে পাচ্ছেন এই যে বক্সে টাচ করে দেওয়ার পরে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ বাটনে টাচ করে দেবেন এবং অ্যাকসেপ্ট এবং কন্টিনিউ বাটনে টাচ করে দেওয়ার পরে আপনাদের এই ফর্মটি সেলফ নিজে বা নিজে না পারলে যেগুলো ক্যাপে গিয়ে বা সিএসসিতে গিয়ে আপনারা সেখানে ফর্মটি ফিল আপ করে নেবেন এবং আপনারা নিজে যদি না পারেন আমি মোবাইলে দেখিয়ে দেবো পরবর্তী ভিডিওটিতে, আপনারা তাহলে আপডেটটি পেয়ে যাবেন। যেহেতু এই ভিডিওটি লং হয়ে যাচ্ছে, কেমন যে লিস্টে রিলিজ করেছে তাই নিয়ে জানিয়েছি এবং আপনি যদি
যদি আগ্রহী হন এই 1500 টাকা পেতে এবং ফর্মটি ফিল আপ করতে, তাহলে আমি পরবর্তী ভিডিওটিতে আপনাদের সে আপডেট দিয়ে দেবো যে এই ফর্মটি খুবই সহজ ফর্ম, কীভাবে ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ আপনাদের খুবই সুন্দরভাবে দেখিয়ে দেবো। ফটো আপলোড করা এবং সাবমিট বাটনে ক্লিক করলে একটি আপনি ফর্ম পেয়ে যাবেন, এটি অটোমেটিকলি প্রসেস শুরু হয়ে যাবে এবং পরবর্তী যখন লিস্ট জারি করবে তখন আপনার নামটি ওই লিস্টে থাকলে আপনি মাস শেষে আপনি কী করে 1500 টাকা পেয়ে যাবেন। সো দর্শক বন্ধুরা, আপনারা যদি এই ফর্ম ফিল আপটি দেখতে চান তাহলে আমাকে কমেন্টে YES বলে টাইপ করবেন। ইয়েস টাইপ করলে বা আপনি কমেন্ট করলে আমি জেনে নেব যে আপনাদের এই ভিডিওটি আমি পরবর্তীকালে ফর্ম ফিল আপটি দেখিয়ে দেবো। পরবর্তীকে বা কার বা পরশুদিন আপনাদের এই ফর্মটি ফিল আপটি করে এর জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। নিচের দিকে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে সেটা ক্লিক করে দেবেন। পরবর্তী কোনো আপডেট বা নতুন ভিডিও বা এই ফর্ম ফিল আপটি দেখতে চাইলে নিচে সাবস্ক্রাইব বাটনটি টাচ করে দেবেন, ক্লিক হয়ে যাবে এবং একটি লাইক করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ নেক্সট ভিডিও।